আজকে আপনাগুলোকে আরেকটা গল্প কইতে আয়া পড়ছি। মানে গল্পটা এমন একটা গল্প, আমি জানি না আপনার কতটা খারাপ লাগবো। এই যে আমরা যারা কাজের মেয়েরা আছি, এই যে কত বাসায় কাজ করতে যাই, আমাকে কি শান্তি আছে? আপনারা বলেন, আমাকে কি শান্তি আছে কি না? আমরা কোন জায়গায় সেফ? যদি কোনো গার্মেন্টসে যাই, তাও বেড়ারা নজর দেয়। যদি কোনো বাসায় কাম করতে যাই, সেই বাসায়ও নজর দেয়। ঘরের মালিক কন যাই কন, তা আমার সাথে না একটা খারাপভাবে দুর্ঘটনা ঘটে গেছে। এটা কনের লেগা আমি আজকে আপনার কাছে শেয়ার করতে আয়া করছি। তা ওই যে আমি যে বাসায় কাম করি, ওই বাসার বাড়িওয়ালা খালু প্রতিদিনই আমি কামে গেলে এই যেভাবে ড্যাব ড্যাব করে চায় থাকবো। আর যদি জিজ্ঞেস করি খালু জানে ভাবে চাই রেছেন কে, কই না তোরে দেখলে কেমন জানি একটা মায়া লাগে। তো ভাবতাম হয়তো আমি গরিব মানুষ দেখা আমার লেগা মায়া লাগে। কিন্তু বিশ্বাস করেন, আমি তো আর জানি না বেটার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন একই কথা। একদিন হুট করে আমি কাজ করতে নিছি, তারপর রুম পরিষ্কার করে বিছানা গুছাইতে নিছি। তারা কি করলো জানেন? বাড়িতে কেউ নাই, শুধু ওই খালু জানি বাসায়। তা আমি তো প্রতিদিনই কাজ করতে আই, আমার ভিতরে তো কোনো কিছু নাই। আমি সরল মনে কাম করতে আইছি। পিছন দিয়া গিয়া আগেই দেখলো যে কেউ আসলো কিনা। দেখলো যে কেউ নাই, পিছন দিয়ে গিয়েই না আমারে ঠাস করে জড়াই ধরলো। আমি বললাম, খালু যান এটা কী করতেছেন আপনি? কই তুই কথা কইস না, তোরে দেখলে আমার কেমন কেমন জানি ঠেকে, আমার পরানটা পুইরা যায়। তখন আমি কইলাম কি যে খালু যান, আপনার পরান পড়তেই পারে, আমি গরিব মানুষ। কয় আরে না, তুই বুঝোস না। আমি কি বুঝতাম খালু যান? কয় তোরে না দেখলে আমার না মনের ভিতর খালি উতাল পাতাল করে। আমি কীরকম? কয় তোরে আমার করবার মন চায়। কি এইটা আবার কি কইলেন? আমি আপনার বাড়ির কামের বুয়া, আপনি আমার এই প্রস্তাব দিতে পারেন, আর আপনার আমি খালু কয়ে ডাকি। কয় ধুত্তুরি না, তোর খালুটা বাদ দে। মানে আমার আর কর সুযোগ দিল না, ঠাস করে বিছানায় হালাই আমারে ধইরা বইল। কোন তো এখন আমি কি করি? এই যে তারা যে এগুলা করে, এগুলা কি ঠিক করে? আমরা কাজের মেয়েরা যদি তাকে বাড়িতে কোনো সেফ না পাই, তো কেমনে বাঁচমু কোন আপনারা? তারা কামের জন্য আই না, তাকে বাড়ি কাম করি, তাকে বাড়ি কষ্ট করি, এত কিছু করি, তারপরও তারা আমাকে উপরে নজর দেয়। আসলে কি জানেন, আমরা যে সমস্ত মাইয়ারা কাম করি গরিব, তাকে কোনো মূল্য নাই। তাকে হিয়াল হকুন কুত্তা বিলাই সব কিছুই খাইতে চায়, পাইলে সিরা সিরা খায়। তো এই যে আপনাকে কইতাছি, যারা বাসার মালিক, খালুজানরা, খালারা, ভাইজানেরা, আপনারা কাজের মেয়েগুলোকে এগুলো করেন না। তো আপনারা অন্যের মেয়ের লোকে যেটা করবেন, আপনাকে ঘরে যদি মা বোন থাকে, ঠিক সেইটা আপনার মেয়েগুলোকে হইব। কথাটা মাথায় রাখবেন। আজকে নাইলে আমি গরিব মানুষ, আমার লোকে কইরা গেছেন, কি করছেন? আমার ইজ্জতটাই তো নিছেন। নিচে জমিন আর উপরে আল্লাহ তো দেখছে। কথাটা মাথায় রাখবেন। ক্ষেতের চাকা খেতে ভাঙ্গা তেলে ভাঙ্গে না। আপনি আজকে আমার সাথে যা করবেন, কালকে আপনার ঘরের মানুষের সাথে অন্যজনে তাই করব। তো আপনাকে একটা কথা বলি, এখনও আছে, সময় থাকতে ভালো হয়ে যান। এই যে আপনারা এত এত কিছু করেন, আপনারা এর দুশ্চিন্তা করেন না যে এদের কি হবে। এই কথাটাও একটু মাথায় নিন, যে তারা গরিব, তারা পেটের দায়ে আমার বাড়িতে বান্দিগিরি করতে আইছে, কামলা খাটতে আইছে। সেই মানুষটার যদি দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজগুলা করি, এগুলা কি ঠিক? তাই বাসার মালিকরা, ভাইজানেরা, আপনার কাছে একটাই অনুরোধ, আপনার কাছে মাপ চাই। আপনারা আমার মতো সরল সোজা যে মেয়েরা আছে, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, তাকে এত বড় ক্ষতি করেন না। তারা তো পেটের দায়ে আপনার বাড়িতে কাজ করতে আইছে। আপনার
ভোগের শিকার তো হইতে হয় নাই। আপনাকেও আমি বারবার সাবধান করি, আপনারা আমার মতো ক্ষতি আর কাউর কইরেন না। তো দেখবেন আমার সাথে যা করছেন আপনার ফ্যামিলির সাথেও ঠিক সেম কাহিনী হইব, কথাটা মাথায় রাখবেন।